বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব খুব অল্প সময়ে কিভাবে মজাদার একটা সুজির হালুয়া তৈরি করা যায়। আর এই হালুয়াটি খুব অল্প সময়ে তৈরি হয় বলে খুব সহজেই আপনারা এই হালুয়াটি ঘরে তৈরি করে যে কোনো অকেশনে পরিবেশন করতে পারেন। আর এই হালুয়া তৈরি করতে খুব বেশি উপকরণও প্রয়োজন হয় না। চলুন তাহলে দেখে নিই আমরা এই মজাদার সুজির হালুয়াটা কিভাবে তৈরি করছি আর এটার জন্য কি কি প্রয়োজন হচ্ছে। একটি প্যানে আমি 1 কাপ পরিমাণ সুজি নিয়েছি। আর প্যানটা হতে হবে একটু মোটা তলানিযুক্ত হলে ভালো হয়। খুব ভালো করে সুজিটা আমি ভেজে নেব। এখানে আমি কোনো ঘি ব্যবহার করছি না, আমি প্রথমে শুকনো খোলায় এটা ভেজে নিচ্ছি। আর এইটা ভাজতে 5 থেকে 6 মিনিট লাগবে। ভাজতে ভাজতে যখন এটার কালারটা চেঞ্জ হয়ে আসবে এবং খুব সুন্দর একটা অ্যারোমা বের হবে, যা সুগন্ধিযুক্ত হবে, যে গন্ধ শুনেই আপনারা বুঝে নেবেন যে আপনাদের সুজিটা ভাজা হয়ে গেছে। দেখুন কতটা ঝরঝর হয়েছে এবং কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখন আমি সুজিটা অন্য একটি পাত্রে ঢেলে রেখে দিব। আরেকটি পাত্র নিয়েছি আর এই পাত্রে আমি 3 কাপ পরিমাণ পানি নিচ্ছি। আমি যেহেতু 1 কাপ সুজি ব্যবহার করব, তাই 1 কাপ সুজির জন্য আমি এখানে 1.5 কাপ পরিমাণ চিনি এবং 3 কাপ পরিমাণ পানি নিয়েছি। এই পানির মধ্যে এখন আমি 2টা এলাচ থেতো করে দিয়ে দিলাম। আপনারা যদি এলাচের ফ্লেভারটা পছন্দ না করেন তাহলে স্কিপ করতে পারেন। দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ। যে কোনো মিষ্টি জাতীয় খাবারে যদি লবণটা ব্যবহার করা হয় তাহলে খাবারের মিষ্টির স্বাদটা ব্যালেন্স হয়ে যায় এবং স্বাদটা পারফেক্টভাবে উপভোগ করা যায়। তাই আমি যে কোনো মিষ্টি জাতীয় খাবারে সামান্য লবণ ব্যবহার করে থাকি। এখন দিয়ে দিলাম 1/2 চা চামচেরও কম অরেঞ্জ ফুড কালারটা। এখানে যদি আপনারা ফুড কালার ব্যবহার করতে না চান সেক্ষেত্রে আপনারা জাফরান একটু কুসুম গরম দুধের মধ্যে ভিজিয়ে রেখে সেই জাফরানটাও ব্যবহার করতে পারেন। আমি এখানে অরেঞ্জ ফুড কালারটা ব্যবহার করেছি। পানিটা যখন বলক উঠে আসবে তখনই আমি কিন্তু চিনি আর পানির মিশ্রণটা নামিয়ে রেখে দেবো, কারণ আমি এখানে 1 তার বা 2 তারের শিরা তৈরি করব না। এখন আমি অন্য একটি পাত্রে 1 টেবিল চামচ পরিমাণ ঘি নিয়ে নিলাম। আর এই ঘিটা আমার বাসায় তৈরি করা, আমি বাসায় সরের ঘিটা তৈরি করি। আপনারা চাইলে এই রেসিপিটা আমার চ্যানেলের মধ্যে দেওয়া আছে, দেখে আসতে পারেন। এখানে আমি কিছুটা কাজু বাদাম, কাঠবাদাম আর একটা পাহাড়ি কাঠবাদাম যেটা আমাদের দেশে পাওয়া যায় সেটা, তারপরে পেস্তা বাদাম ঘিয়ের মধ্যে সামান্য ভেজে নিচ্ছি। আর এখানে আমি 2 ধরনের কিশমিশও ব্যবহার করছি, তবে কিশমিশটা আমি একটু পরে দিয়েছি কারণ কিশমিশটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, সে কারণে আমি বাদামগুলো আগে ফ্রাই করেছি, তারপর কিশমিশগুলো দিয়েছি। খুব অল্প সময়ের মধ্যেই এগুলো ভাজা হয়ে যায়। চেষ্টা করবেন আস্ত বাদামে ভাজতে, কেটে যদি দেন তাহলে খুব তাড়াতাড়ি এটা ব্রাউন হয়ে পুড়ে যাবে। এখন আমি বাদাম আর কিশমিশগুলো তুলে ফেলবো। একই প্যানের মধ্যে আমি 1/2 কাপ পরিমাণ আরও ঘি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ঘিটা কম বেশি ব্যবহার করতে পারেন, তবে তেল দিয়ে তৈরি না করাই ভালো। ঘি দিয়ে এই সুজির হালুয়াটা খুবই মজা হয়। ঘিটা একটু মেল্ট হয়ে আসার পর আমি এর মধ্যে ভেজে রাখা যে সুজিটা ছিল সেই সুজিটা দিয়ে দিচ্ছি। আর এই ঘিয়ের মধ্যে আমি সুজিটা খুব ভালো করে ঘি আর সুজি মিশিয়ে আরেকটু ভেজে নেব। যখন দেখব সুজির গা থেকে ঘিটা ছেড়ে দিচ্ছে এবং প্যানের গায়ে ঘি চিকচিক করে দেখা যাচ্ছে, তখনই বুঝতে হবে ঘি আর সুজির মিশ্রণ মিশে গিয়েছে এবং সুজির গা থেকে ঘি ছেড়ে আসছে। আর আমার সুজিটাও পারফেক্টভাবে মিশে গেছে। আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো সবার আগে আপনারা পেয়ে যেতে পারেন। এই সুজির হালুয়া বা আমার রেসিপিগুলো আপনাদের একটু ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। আপনাদের কমেন্ট আমাদেরকে অনেক বেশি উৎসাহ দেয় নতুন নতুন ভিডিও বা রান্নার রেসিপি তৈরি করার ক্ষেত্রে। এখন আমি এই ঘি এবং সুজির মধ্যে আগে থেকে তৈরি করা চিনির শিরাটা দিয়ে দিচ্ছি। আর অবশ্যই খেয়াল রাখতে হবে শিরাটাও যাতে গরম থাকে। আর গরম থাকা অবস্থায় সুজির মধ্যে এই শিরাটা যদি দেওয়া হয় তাহলে কোনো দলা পাকবে না, আর দেওয়ার সাথে সাথেই কিন্তু নাড়াচাড়া করতে হবে। এতে করে সুজিটা পানির সাথে খুব ভালো করে মিশে যাবে। আর যেহেতু সুজি খুব অল্প সময়ের মধ্যে পানি সোক করে নেয়, তাই কিছুক্ষণের মধ্যেই দেখবেন সম্পূর্ণ
চিনির শিরাটা সুজি সোক করে নিয়েছে বা চুষে নিয়েছে। এই পর্যায়ে চুলার আঁচটা কিন্তু মিডিয়ামের মধ্যে রাখতে হবে, কারণ এটা যখন ফুটতে থাকবে তখন ছিটা এসে গায়ে পড়তে পারে, তাই খুব কেয়ারফুলি নাড়াচাড়া করতে হবে। দেখুন পানি কিন্তু অলরেডি শুকিয়ে গিয়েছে। আর এভাবে যদি আপনারা সুজির হালুয়াটা তৈরি করেন তাহলে দেখবেন খুবই সুন্দরভাবে দানাদার সুজির হালুয়া রান্না হয়ে গিয়েছে। এই যে আমার সুজির হালুয়াটা পারফেক্টভাবে প্রত্যেকটা দানা ফুটে গিয়েছে। এ পর্যায়ে আমি 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ ব্যবহার করছি। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, তবে গুঁড়া দুধটা দিলে অনেকটা শাহি শাহি টেস্ট চলে আসে এবং আমরা যখন হালুয়ার মধ্যে মাওয়া ব্যবহার করি ওই মাওয়ার অভাবটা কিন্তু এই গুঁড়া দুধ পূরণ করে দেয়। আর এই পর্যায়ে আমি দিচ্ছি শুকনো নারিকেল গুঁড়া। আপনাদের কাছে যদি ফ্রেশ নারিকেল থাকে সেটাও আপনারা ব্যবহার করতে পারেন। এখন আমি ভেজে রাখা যেই ড্রাই ফ্রুটগুলো ছিল সম্পূর্ণ দিয়ে দিলাম। এখানে আমি ড্রাই ফ্রুটগুলোকে কুচি করিনি, আপনারা চাইলে কুচি করেও দিতে পারেন, আমি সম্পূর্ণ আস্তভাবেই দিয়েছি। আর কথায় আছে না, যত গুড় তত মিষ্টি। আপনারা এই হালুয়াটা তৈরি করতে যত বেশি ঘি এবং ড্রাই ফ্রুট ব্যবহার করবেন এই হালুয়ার স্বাদটা ততই বেড়ে যাবে। এখন নামানোর পূর্বে আমি আরও 1 চা চামচ পরিমাণ ঘি এখানে দিয়ে দিচ্ছি। লাস্ট পর্যায়ে যখন আমি ঘিটা ব্যবহার করব এতে করে আমার হালুয়ার শাইনটা বা লুকটা গ্লেজ দিবে এবং ঘিয়ের ফ্লেভারটা খুবই সুন্দরভাবে ফুটে আসবে। এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি আমার হালুয়াটা কতটা দানাদার আর কতটা সুন্দর হয়েছে। পারফেক্টভাবে প্রত্যেকটা দানা ফুটে গিয়েছে এবং এত মজা হয়েছে। আপনারা বাসায় যদি এটা তৈরি করেন তাহলেই বুঝবেন আসলে আমি কতটা সত্য কথা বলেছি। আমি আশা করব আপনারাও অবশ্যই এই হালুয়াটি তৈরি করবেন এবং খেয়ে আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন আমি যে কথাটা বলেছি সেটা পারফেক্ট কিনা। মাশাআল্লাহ, এতই মজা হয়েছে। আপনারা যে কোনো অকেশনে এই হালুয়াটা পরিবেশন করতে পারেন। শবে বরাত হোক, ঈদ হোক বা যে কোনো অকেশনেই আপনারা ডেজার্ট হিসাবে এই হালুয়াটা পরিবেশন করে সবাইকে অবাক করে দিতে পারেন। খুব অল্প সময়ে কিন্তু এই হালুয়াটা তৈরি হয়ে যায়। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো নতুন রেসিপিতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।